السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. معزز محترم الذكر আল জামিয়াতুল ইসলামিয়া নূর মুবিন হাফিজে মাদ্রাসা ধুকুরিয়া বেড়াবেল কুচি সিরাজগঞ্জের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী সালানা ওয়াজ মাহফিলের আখির দিনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দিনী মাদারিস থেকে আগত হাদিস তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে হাজির যে সাআদত দান করলেন, সে মহান রবের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা গতকালকে এবং আজকে এ পর্যন্ত দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনী দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। 2 দিন ব্যাপী আয়োজনের একদম শেষ অধিবেশনের শেষ মুহূর্তে আল্লাহ পাক
আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখেই তাঁর কালামে মাজিদ থেকে একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তাঁর দয়া যদি শামিল হাল হয়, তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অংশকে সামনে নিয়েই গুরুত্বপূর্ণ কিছু কথা সংক্ষিপ্ত সময় আপনাদের খিদমতে আলোচনা করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান আল্লাহ পাক আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ, আজকে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের খিদমতে আলোকপাত করব, বয়ানের শুরুতেই সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে আমার আলোচনার টার্গেট হলো মাদ্রাসার প্রয়োজনীয়তা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা। তবে এই বিষয়টাকে সুন্দর করে বুঝতে চাইলে হঠাৎ করে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তার উপরে কথা বললে খুব বেশি ভালো বুঝে আসবে না, একটু পিছন থেকে আসতে হবে। আপনাদেরকে একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আমি যতটুকু জানি, আমাদের দেশ সহ তামাম দুনিয়াতে এখন যত খেলাধুলা চলে, এর মধ্যে সমাদৃত সকলের কাছে প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। এর ক্রিকেট খেলা এটা আমি খুব ভালো বুঝি না, যেটা দেখি আর কি, এমনি চলতে পথে অনেক সময় যেটা দেখতে পাই, সেটা হলো একজনের হাতে বল থাকে, সে বলটা ছুঁড়ে মারে, আর একজনের হাতে বলকে ব্যাক করে দেওয়ার জন্য ব্যাট থাকে, সে ব্যাট দিয়ে বলকে আঘাত করে। যে বল মারে তাকে বলার বলে, যে ব্যাট দিয়ে বলকে ব্যাগে পাঠিয়ে দেয় তাকে বলা হয় ব্যাটম্যান। আমি দেখেছি বল মারার নির্ধারিত একটা জায়গা আছে, কিন্তু যেখান থেকে বল ছুটতে হয়, বলার সেখানে দাঁড়িয়ে সেখান থেকেই এরকম করে বল ছুঁড়ে মারে। কেন? তাহলে ওই বলে স্পিড পয়দা হবে না, স্পিড আসবে না, বরং বল ছোড়ার আগে বলার অনেক বেগে যায়, অনেক পিছনে যায়, পিছন দিক থেকে খুব দ্রুত গতিতে দৌড়ে এসে নির্ধারিত জায়গা থেকে বলটাকে ছুঁড়ে মারে। তাহলে বলের ভিতরে স্পিড তৈরি হয়। বল যেমন যেখান থেকে মারবে সেখানে দাঁড়িয়েই, ব্যাগে না গিয়ে সেখান থেকে বল ছুড়লে যেমন বলের স্পিড হবে না, আমিও যদি হঠাৎ করে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তার উপরে কথা বলি, তাহলে এটার দ্বারা এর ভিতরে স্পিড পয়দা হবে না। এই জন্য আমাকেও একটু ব্যাগ থেকে আসতে হবে। ব্যাগের থেকে এসে যখন আমি বলবো ইনশাআল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের অন্তরের গভীর পর্যন্ত এর স্পিডের কারণে আপনাদের দিলের গভীর পর্যন্ত এটা যাবে। এই জন্য আমাকে একটু পিছন থেকে আসতে হবে। তবে বয়ানের শুরুতে আমি আপনাদেরকে অভয় দিচ্ছি, লম্বা টাইম বয়ানের অভ্যাস আমার নেই। আমি বয়ান করি হচ্ছে 50 মিনিট, শুধু 50, 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 10 মিনিট, এর থেকে বেশি বয়ান আমার হয় না। আজকেও চেষ্টা করব 50 মিনিট অথবা 1 ঘন্টাতে আলোচনা শেষ করার জন্য, যাতে আপনাদের কষ্ট না হয়। প্রত্যেকেই আবার ঘুমানোর পরে সকালবেলায় স্বাভাবিক গতিতে সালাতুল ফজর জামাতের সাথে আদায় করার সুযোগ যাতে আমাদের থাকে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীতে অসংখ্য অগণিত সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সৃষ্টি কতগুলি, এর পরিসংখ্যানও পৃথিবীর কারো কাছেই নেই। কোনো কবি, কোনো সায়েন্টিস্ট, কোনো দার্শনিক, কোনো গবেষক, কোনো তথ্যবিদ, অথবা কোনো পীর বুজুর্গ মাশায়েখ ওলি আবদাল কুতুব, অথবা কোনো পয়গম্বর নবী রাসূল, কারো কাছেই আল্লাহ পাকের সৃষ্টির সঠিক পরিসংখ্যানও নেই। যদি থাকতো তাহলে কোনো না কোনো নবী বলে যেতেন আল্লাহ পাকের টোটাল সৃষ্টি হলো এতগুলি। কোন নবীর পক্ষ থেকে বর্ণনা তো নেই, বরং উপর্যুপরি, বরং কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাকের একটা চ্যালেঞ্জ আছে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আমার সৃষ্টি গুনতে চাও, জীবনেও কোনোদিন গুণে শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ পাকের সৃষ্টি কি 1 লাখ, 1 কোটি, 2 কোটি, 20 কোটি, 50 মিলিয়ন, 1 কোটি বিলিয়ন, কতগুলি পৃথিবীর কারো কাছে তার পরিসংখ্যানও নেই।
একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে জানেন? যিনি তৈরি করেছেন, উনি জানেন। তবে মজার কথা হলো, এই যে মহান আল্লাহ পাকের কোটি কোটি মিলিয়ন বিলিয়ন সৃষ্টি, এর মধ্যে কতগুলি এতটাই ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, স্মল সাইজ, যেগুলি আমাদের স্বাভাবিক চোখে দেখতেই পাই না। এত ছোট আল্লাহ সৃষ্টি যে আমাদের স্বাভাবিক চোখে আমরা দেখতেই পাই না। আবার কতগুলি বড় 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 বড়, এত বিশাল বিগ সাইজ, যার বিশালতা আমরা তো দূরের কথা, পৃথিবীর কোন বিশ্ব সেরা কোন গবেষকের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না আল্লাহ পাকের ওই সৃষ্টির বিশালতা কত বড়। বিষয়টা আপনাদেরকে সুন্দরভাবে বোঝাবার জন্য দুইটা মিসাল দেব। এক নম্বর, আপনারা তো জানেন বর্তমান পৃথিবী আতঙ্কগ্রস্ত একটা ভাইরাসের কারণে। তার নাম একটু জোরে বলে, একটু সবাই বলে, করোনা। করোনা ভাইরাসের ইংরেজি নাম হচ্ছে কোভিড-19। এই ভাইরাস করোনা, এটা এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এতই ছোট, স্মল সাইজ, যেই লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেল অথবা তিনি করোনার সাথে লম্বা টাইম থাকার পরে আল্লাহ পাক সুস্থতা দান করলেন, এদের কেউ কিন্তু বলতে পারবে না যে করোনার এত আতঙ্ক, সেই করোনায় আক্রান্ত লোকটাও বলতে পারবে না এটা সাদা না কালো না লাল না গ্রিন কালার, এটা কি পিপিলিকার মতো নাকি মুরগির বাচ্চার মতো না বিড়ালের বাচ্চার মতো না কিসের মতো, কিচ্ছু বলতে পারবে না। কেন? এটা স্বাভাবিক চোখে দেখা যায় না। এমনকি যে ডাক্তারেরা এই করোনার চিকিৎসা করতেছে, করোনার ভয়ে হাতের মধ্যে গ্লাভস, মুখের মধ্যে মাস্ক, মাথার মধ্যে ক্যাপ, এরপরে আবার পিপি, পায়ের তালু থেকে মাথা পর্যন্ত একদম ফুল প্যাকেটিং। যেই ভাইরাসের ভয়ে এত কিছু সেফটি নিল, ডাক্তাররাও তাদের স্বাভাবিক চোখে ওই ভাইরাস কোনোদিন দেখতে পায় না। যারা দেখতে পেয়েছে তারা মাইক্রোস্কোপ লাগানোর পরে দেখতে পেয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই ভাইরাসটা কার আবিষ্কার? একটু জোরে বলেন। কোন সন্দেহ আছে আপনাদের? কেউ কেউ বলতেছিল যে এটা চীন থেকে এসেছে, চীন থেকে প্রকাশ পেয়েছে, ঠিক আছে, কিন্তু আবিষ্কার চীনের, এটা মেড ইন চায়না। এটা যদি চীনের আবিষ্কার হতো তাহলে তাম পৃথিবীতে এই ভাইরাসের কারণে যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছে, যেই পরিমাণে মানুষের অর্থ সম্পদ নষ্ট হয়েছে, পৃথিবী কত বছর পিছিয়ে গেছে, যদি চীনের আবিষ্কার হতো তাহলে তাম দুনিয়ার সকল মানুষ মিলে চীনকে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলত। এটা চীনের আবিষ্কার। চীন থেকে এটা প্রকাশ পেয়েছে, আবিষ্কার করেছেন কে? একটু জোরে বলেন কে? কোন সন্দেহ আছে? তবে এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেটা আমাদের চোখেই দেখা যায় না। আবার আল্লাহ পাকের সৃষ্টি বড়, আমরা আমাদের চাইতে বড়, আমাদের বাড়িতেই গৃহপালিত গবাদি পশু, ছাগল, গরু, মহিষ, দুম্বা, উট আমাদের চাইতে কত বড়, এরপরে আরো বড়, আরো বড়, আরো বড়, এরকম কত বড় আছে আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলতে চাই। বলুন তো দেখি, পৃথিবী বড় না সূর্য বড়? কত গুণে বড়? 13 লক্ষ গুণে বড়। এটা বিজ্ঞানের কথা, এটা কোনো হুজুর বলেনি। বিজ্ঞানের থিওরি হলো পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণে বড়। সেই বিজ্ঞানীরাই আজ থেকে 7-8 বছর আগে, নাসার বিজ্ঞানীরা সৌরজগতে অনুসন্ধান চালিয়ে নতুন একটা তারকার সন্ধান তারা পেল। যেই তারকার বিশালতা সম্পর্কে তারা পৃথিবীকে রিপোর্ট করলো, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়, আর তাদের সন্ধানে পাওয়া তারকাটা সূর্যের তুলনায় 10,000 গুণে বড়। কয় হাজার গুণে বড়? আমি জিজ্ঞেস করতে চাই, এই রকমের তারকা কি আল্লাহ পাক 1-2টা তৈরি করছেন না আরো কম? কথা বলেন, কথা বলেন। কি পরিমাণে তৈরি করেছেন উনি একমাত্র জানেন। পৃথিবীর আর কারো কাছে তার পরিসংখ্যান নেই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, এই রকমের লক্ষ কোটি কোটি তারকা, গ্যালাক্সি, ধূমকেতু,
এরপরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আরো কত কিছু, সবগুলাকে আল্লাহ পাক যেই জায়গায় সেটিং ফিটিং করলেন, সেই জায়গাটা কত বড়, এর বিশালতা পৃথিবীর কোন বিশ্ব সেরা সায়েন্টিস্ট আর গবেষকের মস্তিষ্ক আন্দাজ করতে পারবে কি? এগুলি আল্লাহ পাক কোথায় সেটিং করলেন? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ পাক বলেন, এই সবগুলোকে তো আমি সেটিং দিয়েছি সাত আসমানের মধ্যে সবচেয়ে স্মল সাইজ, সবচেয়ে ছোট আসমানে এরকম কোটি কোটি গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, ধূমকেতু, চন্দ্র, সূর্য, আরো কত কিছু, এই সবগুলাকে সেটিং দিয়েছে আমি সাত আসমানের মধ্যে সবচেয়ে ছোট আসমানটা। মুহতারাম হাজিরিন, তাহলে 7 নম্বর আসমান কত বড় হবে? আর আল্লাহ পাকের কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসির বিশালতা কত বড় হবে, পৃথিবীর কোন মানুষের মস্তিষ্ক পশ্চিম কালেও আন্দাজ করতে সক্ষম না। মুহতারাম হাজিরিন, এর চাইতেও মজার কথা হলো, এত কোটি কোটি সৃষ্টিকুলকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, কতগুলি ছোট তো ছোট দেখাই যায় না, কতগুলি বড় তো বড় মস্তিষ্ক আন্দাজই করতে পারে না। এত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সৃষ্টির মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন একটা জাতির ব্যাপারে, তারা কারা? একটু জোরে বলেন, কারা? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মুকাররম করেছি। কিন্তু মজার কথা হলো, আল্লাহ পাক তার কোরআনুল কারীমে আদম সন্তান সম্পর্কে শুধু মুকাররম করার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, বিপরীতমুখী আরো বক্তব্য দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এটাও মানুষ সম্পর্কে আল্লাহ পাকের বক্তব্য। উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ যন্ত্র, না তার চাইতে আরো নিকৃষ্ট। আর এক জায়গায় আল্লাহ পাক বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, ওরা সৃষ্টির শ্রেষ্ঠ। আর এক জায়গায় বলেন, উলাইকা হুম শাররুল বারিয়াহ, ওরা সৃষ্টির নিকৃষ্ট। তাহলে খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের কোটি কোটি সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি মানুষ সম্পর্কে আল্লাহ পাক বিপরীতমুখী দুই রকমের বক্তব্য দিলেন। একবার বলেন শ্রেষ্ঠ, আবার বলেন নিকৃষ্ট, আবার বলেন সবচেয়ে মুকাররম, আবার বলেন চতুষ্পদ যন্ত্রের চাইতে আরো নিম্নমানের। তাহলে আমাদেরকে এখন জানতে হবে কোন কারণে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ হয়, কোন কারণে মানুষ সৃষ্টির নিকৃষ্ট হয়। সেই মানদণ্ড কি? আমি কি শ্রেষ্ঠত্বের সিরিয়ালে আছি নাকি নিকৃষ্ট মানুষের সিরিয়ালে আছি? এটা আমি বুঝবো কেন? মানুষ কোন কারণে সৃষ্টির শ্রেষ্ঠ হয়, মানুষ কোন কারণে সৃষ্টির নিকৃষ্ট হয়, এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। মুহতারাম হাজিরিন, আমি আগেই বলেছি লম্বা টাইম আপনাদের নেব না ইনশাআল্লাহ, অল্প সময়ের ভিতরে আপনাদের কথাটা বুঝাই দিতে পারলেই খালাস। এই পৃথিবীর মানুষগুলি শ্রেষ্ঠ হতে চাইলে একটা দিন, একটা জিনিস শুধু লাগবে। এই বস্তু যার ভিতরে আছে সেই শ্রেষ্ঠ, ওই বস্তু যার মধ্যে নাই সেই নিকৃষ্ট। সেই বস্তুর নাম হলো দ্বীন। বলেন, সেই বস্তুর নাম কি? আবার বলেন, সেই বস্তুর নাম কি? আমাদের দেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, কোন শিক্ষা প্রতিষ্ঠানকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় না, কেবলমাত্র মাদ্রাসা শিক্ষার ব্যবস্থাকে দ্বীনি শিক্ষা বলা হয়। খুব ভালো করে বুঝবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট চুয়েট এগ্রিকালচার ইউনিভার্সিটি, অথবা ঢাকা মেডিকেল কলেজ, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন প্রতিষ্ঠানকে দ্বীনি প্রতিষ্ঠান বলা হয় না। দ্বীনি প্রতিষ্ঠান বলা হয় আল জামিয়াতুল ইসলামিয়া, নূরুল মুবিন, হাফিজিয়া মাদ্রাসার মতো যেগুলি, সেগুলাকে। খুব ভালো করে বুঝবেন, এই দ্বীন যার ভিতরে আছে সেই মানুষটাই সৃষ্টি শ্রেষ্ঠ, যেই মানুষের ভিতরে দ্বীন নাই সে লোকটাই নিকৃষ্ট। এখন দ্বীন কি জিনিস এটা বুঝতে হবে। তার আগে আমি জিজ্ঞেস করতে চাই,
দিন মানে কি? রাত্রের বিপরীতে সূর্যের আলোর ঝলকানিতে যেই দিন উদয় হয় সেই দিন কি না। এই দিন হলো ওই দিন যার ব্যাপারে আল্লাহ পাকের চূড়ান্ত ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন ধর্ম আমার কাছে একটাই, সেটি হচ্ছে ইসলাম। এই দিন যার মধ্যে থাকবে সেই দামি, যার ভিতরে থাকবে না সেই বেদামি। দিন যার ভিতরে আছে এই লোকটা যদি পৃথিবীর সব দিক থেকে সবচেয়ে নিম্নমানের হয়, যেমন পৃথিবীর সবচেয়ে বেটে, সবচেয়ে কালো বৃষ্টি চেহারা অধিকারী, সবচেয়ে সিরিয়াস, মুখ থেকে দুর্গন্ধ বিচ্ছুরিত হয়, একদম ঘর নাই, বাড়ি নাই, সামাজিক কোনো অবস্থান নাই, স্টেটলেস, হোমলেস, নেই নেই তার কিচ্ছু নাই, পৃথিবীর কেউ তাকে চয়েস করে না, এমনকি মানুষের মাঝে সে বাসও করে না। সে অনেক দূর গহীন অরণ্যের দেশে, চতুর্দিকে জঙ্গল, জঙ্গলের ভিতরে গাছের পাতা পোতা ফল ফুল খেয়ে তার জীবন চলে। কিন্তু এই লোকটা যদি ওর ভিতরে দিন থাকে, এই লোকটা শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ, নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি। আর একজন মানুষ সব দিক থেকে অনেক উন্নত। কেমন? হুসনে ইউসুফ নিয়ে আসছে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নিয়ে আসছে, বডি ফিটনেসটা একদম পৃথিবীর ভিতরে নাম্বার 1, তার দেহটা অত্যন্ত সুঠাম, তার স্কিনটা সবচেয়ে সুন্দর, আকর্ষণীয়, তার নাক, চোখ, ভুরু, কপালটা চূড়ান্ত বিউটিফুল, অনেক 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 সুন্দর। তার সম্পদ পৃথিবীর সবচেয়ে বেশি, সবচেয়ে বড় চেয়ারের মালিক, সবচেয়ে বড় পাওয়ারের মালিক, সবচেয়ে বড় উন্নত তথ্য প্রযুক্তির অধিকারী, বিশ্বের সবচেয়ে বড় শিক্ষিত। কিন্তু লোকটার ভিতরে যদি দিন না থাকে, তাহলে ও নিকৃষ্ট তো নিকৃষ্ট, ইতর প্রাণী, কুকুর শুকুরের চাইতেও নিম্নমানের। মনে থাকবে তো? আপনাদের মনে থাকবে তো? তাহলে একজন মানুষ শ্রেষ্ঠ হতে চাইলে কোন চেয়ারের দরকার নাই, শ্রেষ্ঠ হতে চাইলে অনেক বড় শিক্ষিত হওয়া দরকার নাই, শ্রেষ্ঠ হতে চাইলে অনেক বড় সম্পদের প্রয়োজন নাই, শ্রেষ্ঠ হতে চাইলে অনেক সুন্দর ফিটনেসের অধিকারী হওয়া দরকার নাই। শ্রেষ্ঠত্বের জন্য একটা জিনিস শুধু দরকার, তার নাম কি? একটু জোরে বলেন, আবার বলেন। এটা জিজ্ঞেস করছে কোথায় পড়াও, কি পড়াও? উনি তখন বললেন আমি মাদ্রাসায় পড়াই। মাদ্রাসা শব্দটা তার কানের ভিতরে যাওয়া মাত্র চমকে উঠল, উঠে বলে মামা না মাদ্রাসা বলে তুমি কি বুঝাইতে চাইছো? আল্লাহ তুকসমানি বলেন আমার তখন সকালবেলার সেই দৃশ্যের কথা আমার মনে পড়ল, আমি বুঝছি তখন উনি কি বুঝাইতে চাইতেছেন। আমি তখন ওনাকে বললাম মাদ্রাসা বলতে ওই প্রতিষ্ঠান বলা হয় যেখানে কানজিদ দাকায়েক পড়ানো হয়, সাহেবে কায়া পড়ানো হয়, হেদায়া পড়ানো হয়, কুদুরি পড়ানো হয়, সাহেবে কায়া পড়ানো হয়, যেখানে পড়ানো হয় এই বাইজাবি, যেখানে পড়ানো হয় জালালাইন, যেখানে পড়ানো হয় মিশকাতুল মাসাবি, যেখানে পড়া হয় বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, এই জাতীয়। এই কথা বলতেই কোথা থেকে যেন এই বৃদ্ধ লোকের ভিতরে জওয়ানি ঢুকে গেল, ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে নারায়ে তাকবীরের আওয়াজ বুলন্দ করে বিদ্যুৎ বেগে লোকটা দাঁড়িয়ে আমাকে বিদ্যুৎ বেগে ম্যাগনেটের মতো আমাকে বুকের ভিতরে জড়ায় দিল। আল্লামা তকি ওসমানী বলেন বৃদ্ধ লোকটি আমাকে ম্যাগনেটের মতো আমাকে জড়ায় ধরলো, চোখের পানি ছেড়ে কান্না করে ডাকতে বলে তকি ওসমানী আজও কি আল্লাহর জমিনে এই জাতীয় প্রতিষ্ঠান আছে নাকি? উনি বলেন আমি আল্লাহর এই কুতুবকে আত্মস্থ করার জন্য বললাম হ্যাঁ ওগো আল্লাহর কুতুব, এই পৃথিবীর ভিতরে লাখ লাখ এখনো পর্যন্ত এই জাতীয় মাদ্রাসা আছে। আমার পাকিস্তানে এলাকা আছে, আমার পাকিস্তানে লাখ লাখ মাদ্রাসা, বাংলাদেশে হাজার হাজার লাখ মাদ্রাসা, ইন্ডিয়াতেও লাখ মাদ্রাসা আছে, তাম পৃথিবীর বহু রাষ্ট্রের ভিতরে আজও এই জাতীয় মাদ্রাসা আছে। এই কথাটা শোনার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের ওই আল্লাহর কুতুব ইমাম উনি যেই কথাটা বলেছিলেন সেই কথাটা মূলত আপনাদেরকে বুঝাইলেই আপনারা বুঝতে পারবেন দ্বীনি মাদ্রাসার প্রয়োজনীয়তা। উনি তখন উত্তর করলেন বাবা তুমি আমাকে বাধা দাও, তুমি যখন পাকিস্তানে যাবে
পাকিস্তানের মুসলমানদেরকে আব্দুল কাদের জিলানীর মসজিদের খাদেমের পক্ষ থেকে একটা ওসিয়তনামা পৌঁছায়া দিও। কি ওসিয়তনামা? তাদেরকে বলবা তারা যেন তাদের জীবনের শেষ বিন্দু রক্তের বিনিময় হলেও কোনদিন এই জাতীয় দ্বীনি প্রতিষ্ঠান ম্লান হতে না দেয়। কেন কেন কেন? ওই জাতীয় প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত দ্বীনের প্রকৃত রূপরেখা দুনিয়াতে থাকবে। যখন এই জাতীয় প্রতিষ্ঠান নষ্ট হবে, বন্ধ হবে, তখন দুনিয়ার ভিতরে দ্বীনের আসল রূপরেখা খুঁজে পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এই জন্যই তো আমরা বহুবার বলি একটা দেশ রক্ষার জন্য সেনাবাহিনী যেমন দরকার, আল্লাহর দ্বীন রক্ষার জন্য কওমি মাদ্রাসা তেমনই দরকার। আপনারা তো জানেন আমার দেশের সৈনিকেরা, বিজিবি যারা, সেনাবাহিনীতে যারা আছে, এরা এদেশের 1 ইঞ্চি মাটি কেউ যদি দখল করার রঙিন স্বপ্ন দেখে দখল করতে চায়, সর্বপ্রথম বিজিবি সদস্যরা তাদের জীবন দিয়ে তবুও দেশের 1 ইঞ্চি মাটি অন্যের হাতে যেতে দেবে না। এরপরে প্রয়োজন হলে সেনাবাহিনীর লোকেরা জীবন দেবে, বাংলার 1 ইঞ্চি মাটি কারো হাতে ছেড়ে দেবে না। মনে রাখবেন, সৈনিকেরা যেমন জীবন দেবে, এদেশের 1 ইঞ্চি মাটি কাউকে দখল করতে দেবে না। মনে রাখবেন, এদেশে যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসা থাকবে, মাদ্রাসার তোলাবা আর উলামারা এদেশ থেকে আল্লাহর দ্বীনের একটা ছোট্ট অঙ্গ হানি করতে চাইলে কাউকে ছাড় দেবে না। জীবন দেবে, জীবন জীবন দিবে, জীবন। কিন্তু আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনের কোন অঙ্গকে কেউ হানি করতে চাইলে তা কখনো মেনে নেবে না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকাইতে চাইলে দ্বীনি মাদ্রাসার বিকল্প কোনো ব্যবস্থা নেই। আবারও বলছি, এই জমিনে আল্লাহর দ্বীন টিকাইতে চাইলে দ্বীনি মাদ্রাসার বিকল্প কোনো ব্যবস্থা নেই। আমার এই কথা যদি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয়, যাদের টাকা আছে, পয়সা আছে, তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা তো কত দেশে ট্যুরে যান, আপনারা তো ফ্রান্সে যান, আপনারা তো আমেরিকায় যান, আপনারা তো সিঙ্গাপুরে যান, আপনারা তো মালদ্বীপে যান, কত জায়গায় যান, একটু স্পেনেও যাবেন। স্পেন, যেই স্পেনে কয়েকশো বছরের ইসলামী সোনার ইতিহাস যেই স্পেনের আছে, সেই স্পেনের মধ্যে মাদ্রাসা বিলুপ্ত হওয়ার কারণে স্পেনের হাজার হাজার মসজিদের কান্না আজকে কে দেখে? স্পেনের জমিন কান্দে, স্পেনের মসজিদগুলি কান্না করে। নেই সেখানে ইমামতি করার মতো মানুষ, নেই সেখানে আযান দেওয়ার মতো মানুষ, নেই সেখানে আল্লাহকে সিজদা করার মতো মানুষ। মুহতারাম হাজিরিন, ইরাকের মতো একটা দেশ, পৃথিবীর প্রথম সভ্যতা এসেছে যে দেশে, সেই দেশের মাদ্রাসার অ্যাবসেন্সের কারণে লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, নামটাই আছে, কাম নাই। ইসলামের প্রকৃত রূপরেখা সেখানে খুঁজে পাওয়া বড় কঠিন। আমার দেশে আল্লাহ পাকের মেহেরবানিতে মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় দ্বীনি প্রতিষ্ঠান কায়েম আছে। তাই আমাদের মাঝে দ্বীনের প্রকৃত রূপরেখা এখনো আছে। এটা যদি কখনো ম্লান হয়, নষ্ট হয়, শেষ হয়ে যায়, তাহলে স্পেনের মানুষের মতোই এ জমিনকেও, মানুষকেও কান্না করতে হবে। চোখের পানির পরিবর্তে রক্ত ঝরাবে, কিন্তু তখন কান্না করে কোনো ফায়দা হবে না। আমি আজকে আল্লামা তকি ওসমানের লিখনের মাধ্যমে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের প্রয়াত সেই আল্লাহর কুতুবের ওসিয়তনামাটা ধুকুরিয়া বেড়া এলাকাবাসীর কাছে পৌঁছিয়ে দিয়ে গেলাম। আপনারা দীপ্ত শপথ গ্রহণ করে আমাকে ওয়াদা দিতে পারবেন, জীবনের শেষ বিন্দু রক্ত ফোটা থাকতে কখনোই আমরা কওমি মাদ্রাসা বিলুপ্ত হতে দেব না। কে রাজি আছেন? হাত তুলে একটু আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। আয় আল্লাহ, এ গভীর রাত, আল্লাহ এ গভীর রাত, তুমি দেখো হাজার হাজার মুসলমান উলামা, তালাবা, জনসাধারণ ওভার শিওর দুটি হাত উঁচু করেছি। আমরা আমাদের জীবনের 1 বিন্দু রক্ত থাকতে দ্বীনি মাদ্রাসা আমরা কখনোই ম্লান হতে দেব না। এ শক্তি আমাদেরকে দাও, আমিন বলেন। এ তৌফিক আমাদেরকে দাও, আমিন বলেন। আমাদের এই জমিনকে তুমি আজীবন দ্বীনের জন্য কবুল করে দাও। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম আমার আজকের আলোচনার টার্গেট হলো মাদ্রাসার প্রয়োজনীয়তা তথা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা। আমি মনে হয় কিঞ্চিত হলেও বুঝাইতে সক্ষম হয়েছি। একজন মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ হতে চাইলে কি রাখবে?
একটু জোরে বলেন। একজন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাইলে কি লাগবে? আর এই দিন পূর্ণাঙ্গ পাওয়া যায় কোথায়? আর একটু জোরে বলেন, কোথায়? তাহলে আমি শ্রেষ্ঠ হতে চাইলে, আমার সন্তানকে নিকৃষ্ট থেকে শ্রেষ্ঠত্বের চেয়ারে বসাইতে চাইলে দ্বীনি মাদ্রাসার বিকল্প কোনো ব্যবস্থা নাই। আসুন আমিও দ্বীনের উপরে চলে শ্রেষ্ঠ হতে চাই। আমার পরবর্তী নসল জেনারেশন যারা আসবে তারাও যেন পূর্ণাঙ্গ দ্বীন মেনে শ্রেষ্ঠত্বের চেয়ারে সমাসীন হতে পারে। আসুন এ দ্বীনি মাদ্রাসার পিছনে আমাদের মেহনত আজকেও চলবে, আগামী দিনেও চলবে। যতদিন বেঁচে আছি ততদিন চলতেই থাকবে। দোয়ার আগ মুহূর্তে আমাদের আবেদন নিবেদন আল্লাহ পাকের কাছে আমাদের চাওয়া কবুল করার জন্য আল্লাহর দ্বীনের সহযোগিতা। কিছু আমাদের বুজুর্গদেরকে আমরা দেখেছি কিছু সহযোগিতা ওনারা নিতেন। কেন? বলে আল্লাহর দ্বীনের জন্য কিছু সহযোগিতা করার পর আল্লাহ পাকের কাছে চাইলে এই দোয়াটা বিল ইজাবাতে জাদিদ, এটা বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি আপনাদের কাছে দ্বীনি মাদ্রাসার সহযোগিতার জন্য মাত্র 5 মিনিট এই পাশে আমার ঘড়িতে এখন 28 পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রতি 1 মিনিট এদিক সেদিক হতে পারে, যে কতটুকু দিতে পারেন দ্বীনি প্রতিষ্ঠানের জন্য। দ্বীন আন্দোলন দরকার। একজন মানুষ কমপ্লিট দিনদার হওয়ার জন্য 5টা বৈশিষ্ট্য, 5টা বিষয় তার ভিতরে থাকা দরকার। একটা হলো আকায়েদ, আর একটা হলো ইবাদত, আর একটা হলো মুআমালাত, আর একটা হলো মুআশারা, আর একটা হলো আখলাক। এই সবগুলি বিষয় আমাদেরকে জানতে হবে এবং একটু জোরে বলেন, জানতে হবে এবং আমরা কি সবগুলা শিখছি? সবগুলা কি আমাদের কি জানা হয়ে গেছে? কালকে যদি আজরাইল আসে কি হবে? কালকে যদি আজরাইল আসে কি হবে? মানা তো জানার পরে। আপনি জানেনই না কি মানবেন। আগে তো জানতে হবে, তারপরে মানতে হবে। জানা ছাড়া মানা হবে না। কেবে এই নাকাওয়া খোদার আসে না। এই ছাড়া জানাই যাবে না। না জানলে আল্লাহকে না চিনলে আল্লাহ পাকের হুকুম কেমনে মানবে? আমাকে না চিনলে আমাকে কে আদর করবে, কে সম্মান করবে? জানার পরই না আমাকে মানার প্রশ্ন। এজন্য আমাদের এই বিষয়গুলি জানতে হবে। আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ। আকায়েদ কাকে বলে? ইসলামে আকীদা কি কি আছে, কোন কোন আকীদা না করলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। ইবাদত কি কি আছে, ইবাদত কত প্রকার, কি কি ইবাদত, সেগুলি আমাকে জেনে নিয়ে এগুলো মানতে হবে। এরপরে মুআমালাত কি কি, সেই মুআমালার বিষয়গুলো আমাকে জানতে হবে এবং মানতে হবে। এরপরে মুআশারাত আমাকে জানতে হবে, মানতে হবে। এরপরে আখলাক, আমরা যেটা আখলাক বুঝি শরীয়তের পরিভাষায় বলতে আখলাক না, আখলাকের আরো এক বিশাল তর্জমা আছে। সে তর্জমা আপনারা ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন, মানবেন। আল্লাহ আমাকেও যেন পুরো দ্বীনের উপরে চলার তৌফিক দান করে, আপনাদেরকেও দ্বীন জেনে মানার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের আমাদের মাহফিলের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা আব্দুল বাসিত খান সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। মুআজ্জাজ হাজিরিন, অল্প কিছুক্ষণের মধ্যে আখেরি মোনাজাত হবে। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আখেরি মোনাজাত